আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আরও একটি নতুন দিনের নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তো এই তো আজকের ভিডিওটি দুপুরে রান্নাবান্না দিয়ে শুরু করলাম। তো আজকে আর অন্য কোনো কাজকর্ম দেখাবো না, আজকে রান্নাবান্না এটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে একটু বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। তো আমি তো সব সময় পেঁয়াজ বেরেস্তা করে ফ্রিজে রেখে দিই, তো শেষ হয়ে গেছে। তো হঠাৎ করে মনে পড়লো আজকে রান্না করতে আসছি, তখন মনে পড়লো তো একটু বেশি করে নিলাম। এখন ঠান্ডা হলে কিছুটা পরিমাণ আমি ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। তো নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আজকে আমি একটু ভিন্ন স্টাইলে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করব। তো সবসময় তো একভাবে রান্না করি, ভাবলাম যে আজকে একটু আমার ভাই আপুদের মাঝেও শেয়ার করি আমি কীভাবে রান্না করি। তো এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস আমি ভালো করে ধুয়ে নিছি। তারপরে আদা পেস্ট, পেঁয়াজের পেস্ট, রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে দিলাম। আমার যেহেতু ব্লগ চ্যানেল, এর জন্য পরিমাপ ওইভাবে বললাম না, রেসিপি চ্যানেল না, রান্নার চ্যানেল না, এর জন্য আমি পরিমাপ ওইভাবে বলে দিলাম না। তো সব গুঁড়া মশলাই আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম। আর 4টা ছোটো রসুন যে আছে ওইগুলো 4টা আস্ত দিয়ে দিলাম। আর এখন হচ্ছে 3টা শুকনো মরিচ আমি মাঝখানে ফালি করে দিলাম। তারপরে হচ্ছে এখন 3 টেবিল চামচ পরিমাণ, মানে 1/3 কাপ পরিমাণ আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আর এখন সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা করার পরে যে তেল বেঁচে গেছে ওইটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এই তেল দিয়ে কিন্তু মাংস রান্না করলে ভীষণ মজা লাগে, পেঁয়াজ বেরেস্তার একটা ফ্লেভার আছে। তো এখন হচ্ছে আমি মাংস ভালো করে মাখিয়ে নেব, অনেক সুন্দর করে মাখিয়ে নেব। মাখানোর উপরেও কিন্তু মাংসের স্বাদ বেড়ে যায়, টেস্ট বেড়ে যায়। তো এখন হচ্ছে আমার মাখানো শেষ। একটা ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট আমি রেস্টে রেখে দেবো। তো রেস্টে রেখে দিলে কিন্তু মাংসের ভিতরে মশলা ঢুকবে, এতে করে মাংসের স্বাদ বহুগুণে বেড়ে যাবে। তো রেস্টে থাকুক, এই ফাঁকে আমি অন্য কাজ সেরে নেই। আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের খুবই পছন্দের জিনিস রান্না করব, মানে ভাজবো পটল ভাজি খুবই পছন্দ করে। তো এখানে আমি 5-6টা পটল কেটে নিছি। তো চাকচাক করে কেটে নিছি। এখানে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে লবণ দিয়ে আমি এখন মাখিয়ে নিতেছি। তো এইভাবে মাখিয়ে ভাজি করলে ভীষণ মজা লাগে। আমার শাশুড়ি মাকে দেখতাম যে এইভাবে ভাজতো সবসময়, তো আমি ওইভাবে কিন্তু সবসময় ভাজি। আপনাদের ভাইয়াও খুবই পছন্দ করে এভাবে। আজকে বাপ বেটার দুইজনের পছন্দেরই জিনিস রান্না করব। তো ছেলে পছন্দ করে পোলাও মাংস, আর ছেলের বাবা পছন্দ করে পটল ভাজি। আমাদের ঘরে কিন্তু পটল ভাজি খুব করা হয়, মানে প্রায় প্রতিদিনই মনে হয় করা হয়, সে এতটাই পছন্দ করে। তার খেয়ে সব মিঠে না, তো সবসময় আমার এইভাবে ভাজি করে দিতে হয়। 2টা-3টা করে তার জন্য শুধু করি। তো আমি মাঝে মধ্যে খাই, আমার কাছেও ভালো লাগে। প্রতিদিন তো আর এক জিনিস খেতে ভালো লাগে না, আর সৈকত একেবারেই পছন্দ করে না। তো এই তো উল্টে পাল্টে ভেজে নিতেছি। তো একটু সময় লাগে ভাজতে, আস্তে আস্তে ভাজতে হয়। তো এই তো ভাজা মোটামুটি শেষ। আর পটলগুলো তো বড় ছিল, অনেক বড় বড়। এত বড় পটল আমি এর আগে দেখি নাই, মানে মাঝারি টাইপের দেখছি, অনেক বড় বড় এইগুলা। মানে 2টাতেই আমার ফ্রাই প্যান ভরে যায়। এই অবস্থায় যে ভেজে নিলাম। আর এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আমি উপরে দিয়ে নিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে পটল ভাজি খেতে ভীষণ মজা লাগে। আর সাথে কাঁচামরিচ পেঁয়াজ হলে তো কথাই নাই, এটা তো দিতেই হবে আপনাদের ভাইয়াকে। তো এই তো পটল ভাজি করা শেষ। আর এখন আমি এই যে মাংস রেস্টে রেখে দিয়েছিলাম, এখন আমি চুলায় বসিয়ে দিলাম। তো চুলায় হতে থাকে, এই ফাঁকে আমি অন্য কাজও সেরে নিব। আমি কিন্তু রান্নার পাশাপাশি অন্য কাজও করে নেই, ঘরের যা কাজ আছে পাশাপাশি করে নেই, বসে থাকি না। অলসতা করে বসে থাকলে কাজ দেরি হয়ে যায়। তো আমি এভাবে গুছিয়ে কাজ করি। তো এখানে যে কয়েকটা জিনিস ময়লা হয়েছিল ওইগুলো আমি এই ফাঁকে ধুয়ে নিতেছি। তো সাথে সাথে যে কোনো কাজই করলে পরে করে বসে থাকা যায়, তো আমিও তাই করি সব সময়। রান্নাঘর সাথে সাথেই আমি পরিষ্কার করি। আমার রান্নাঘর যেহেতু ছোট, বেশি বড় না, মাঝারি টাইপের। তো সাথে সাথেই আমি গুছিয়ে কাজ করি। গুছিয়ে কাজ করলে মানে আমার কাছেও ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার কাছে খুবই ভালো লাগে, এলোমেলো থাকলে একেবারেই ভালো লাগে না। আমি যেরকম, আমার হাজব্যান্ড ওই রকম, সেও এলোমেলো দেখতে পারে না। তো ধোয়ার কাজ শেষ করতে করতে এদিকে আমার মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এই যে কষাইতে বসায় দিয়ে গেছিলাম, এর মাঝখানে একবার নাড়াচাড়া করে দিছি। তো এই তো মোটামুটি কষানো শেষ। এখন আমি আরেকটা চুলায় ওই যে গরম পানি বসিয়ে দিছি। তো গরম পানি দিয়ে রান্না করব। সবসময় ঠান্ডা পানি দিয়ে বেশিরভাগ সময় আমি গরু মাংস রান্না করি। তো আজকে ভাবলাম যে একটু গরম পানি দিয়ে রান্না করি। গরম পানি দিয়ে রান্না করলে মাংসের টেস্ট অনেক বাড়ে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমার শাশুড়ি মা সবসময় এভাবে রান্না করতো গরম পানি দিয়ে, কিন্তু আমি সবসময়
ঠান্ডা পানি দিয়ে রান্না করি। তো আজকে গরম পানি দিয়ে রান্না করলাম। তো এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর এই মাংস একটু কষা কষা হলে বেশি মজা লাগে। তো আমার ঘরে আবার সৈকত আছে, সৈকত একটু ঝোল খেতে পছন্দ করে, এর জন্য একটু ঝোল একটু বেশি দিলাম। তো একটু ভোনা ভোনা হলে আমার কাছে বেশি ভালো লাগে, সৈকতের জন্য এটা খাওয়া যায় না, ওর ঝোল লাগে। মাংসের মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে অন্য চুলায় সরিয়ে ফেললাম, অন্য চুলায় বসিয়ে দিলাম। এই ফাঁকে ভাবলাম যে আমি পোলাওটাও রান্না করে ফেলি এই চুলায়, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কিন্তু আগে 2 চুলায় রান্না করতে পারতাম না, এখন মোটামুটি পারি, তো ভালোই পারি। আগে কেমন জানি ঝামেলা মনে হতো, মানে তালিবালি মনে হতো, পারতাম না। এখন মোটামুটি ভালোই পারি। তো এখানে আমি পোলাও রান্না করতেছি। আজকে রান্না করতেছি হলো বাড়ির চালের পোলাও, আমাদের বাড়িতে লাগাইছিল সেই চালের পোলাও রান্না করতেছি। এখানে আজকে 2 কাপ চালের পোলাও আমি রান্না করতেছি। আর এই চালটা কিন্তু আমি ধুয়ে পানি ঝরাইতে দিছিলাম, 10 মিনিটের মতো রেখে দিছিলাম। এইভাবে রান্না করলে কিন্তু পোলাও অনেক ঝরঝরে হয়। তো এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 2 কাপ চালে মানে 4 কাপ পানি, 4 কাপের একটু কম দিই আমি সবসময়, তো এতে করে ঝরঝরা হয় অনেক। আর এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 4টা কাঁচামরিচ দিয়ে দিছি। আর এখন মটরশুঁটি দিয়ে দিলাম। তো মটরশুঁটি দিলে পোলাও আমার কাছে খুবই খেতে ভালো লাগে। মটরশুঁটি ফ্রোজেন করে রেখে দিছিলাম, আমি সবসময় ফ্রিজে রেখে দেই, সারা বছর খাওয়া যায়। পোলাওর মধ্যে দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আরেকটা জিনিস রেখে দিছি, সেটা খুঁজে পেলাম না, সেটা হলো গাজর কুচি। তো গাজর কুচি কিন্তু পোলাওর মধ্যে দিলে ভীষণ ভালো লাগে। তো আজকে আর খুঁজে পেলাম না, দিতেও পারলাম না। আর এদিকে হচ্ছে আমার মাংসটা মোটামুটি হয়ে গেছে। তো মাংসের মধ্যে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ রাখবো, ঝোলটা আর একটু শুকাবো। তো একটু ভোনা ভোনা হলে খেতে ভালো লাগে। তো সৈকতের জন্য তো খেতে পারি না, একটু ঝোল ঝোলে রাখবো। তো দ্বিতীয় জালে আরও মানে গরুর মাংস কিন্তু দ্বিতীয় জালে ভালো লাগে। দ্বিতীয় জাল মানে যেদিন রান্না করি পরের দিন আমার কাছে খেতে বেশি ভালো লাগে। যেদিন রান্না করি ওই দিন কিন্তু গরুর মাংস আমার কাছে অতটা ভালো লাগে না। তো গরুর মাংস যত জাল হবে তত বেশি ভালো লাগে। তো পরের দিন আর কি ভোনা ভোনা হয়ে যাবে। তো এই তো এইদিকে কিন্তু আমার পোলাও হয়ে গেছে। তো পোলাওর মধ্যে এখন আমি ঘি দিয়ে দিব। তো পোলাওর মধ্যে ঘি দিলে ভালো লাগে, তো সবসময় আমি ঘি দিয়ে থাকি উপরে। আর যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো পরিমাণ মতো। তো এখন আমি 10-15 মিনিটের জন্য দমে রেখে দিব। তো এই তো তাই হয়ে যাবে আমার রান্নাবান্না। তো এই তো হয়ে গেছে আমার রান্নাবান্না। তো সিম্পল রান্নাবান্না। তো আমার ছেলের পছন্দের জিনিস পোলাও, তো পোলাও হলে ওর আর কোনো কথা নেই। আর এদিকে এই যে মাংস দেখেন, কালারটা ভীষণ সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আজকের ভিডিওটি শুক্রবারে। তো এখন আমরা গোসল আসাল নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করব। তো কথা বলতে বলতে ভিডিও কিন্তু একেবারে শেষ পর্যায়ে। কে কে এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন আমার ভাইয়াপুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টসে অনেক উৎসাহ পাই পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে। তো এই তো দুজন কিন্তু খেতে বসে গেছি, সৈকত আসতেছে। তো এই ফাঁকে দুজনে খাওয়া শুরু করে দিছি, আমাদের দুজনের ক্ষুধা লাগছে। তো আপনাদের ভাইয়াকে প্রথমে দিছি, আমি ওই যে খেতে বসে গেছি। আর এই যে পটল ভাজি আজকে ভীষণ মজা হয়েছিল। তো পটল ভাজির সাথে কাঁচামরিচ পেঁয়াজও নিছি। তো এইভাবে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আপনারাও খেয়ে দেখবেন, অনেকেই জানেন, যারা না জানেন তাদের জন্য বলতেছি আর কি। আর গরুর মাংস অনেক মজা হয়েছে। তো ভিডিও একেবারে শেষ পর্যায়ে যারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটি পর্যন্ত, পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে অন্য আরেকদিন চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।